আজকে আমরা দেখব একটা অর্ডার থেকে কিভাবে পিআই ক্রিয়েট করা হয়। এটা মূলত হচ্ছে এলসির পার্ট। এলসি পার্টের কাজ হচ্ছে গিয়ে পিআই ক্রিয়েট করা, পিআই থেকে এলসি ক্রিয়েট হবে, এরপরে এলসিগুলো বিভিন্ন স্ট্যাটাস হয়ে এটা ব্যাংকে জমা হবে, ব্যাংকে ডিসকাউন্ট হয়ে ব্যাংকে জমা হবে। সুতরাং আমরা আজকে দেখব একটা অর্ডার থেকে বা মাল্টিপল অর্ডার থেকে কিভাবে একটা পিআই ক্রিয়েট করা যায়। ওইটা আজকে 4 নম্বর পার্টে দেখানো হবে। আমরা লগ ইন করে নিলাম সফটওয়্যারে। সফটওয়্যার লগ ইন করার পরে আমরা সেলস মডিউলে আসলাম। এ থেকে ক্রিয়েট নিউ পিআই এই পেজে গেলাম। যাওয়ার পরে আমরা হান অ্যাপারেলসের একটা পিও করছিলাম। এখানে পিআইটা দুইভাবে ক্রিয়েট করা যায়, একটা হচ্ছে পিওর মাধ্যমে অথবা মান্থলি, প্রত্যেক মাসে কত, এক মাসে দেখা গেছে একটা কোম্পানি এক মাসে অনুযায়ী একটা পিআই দিয়ে সবগুলো করে দেয়। আমি এখানে দুইভাবে করারই অপশন দেখাই দিব। ফার্স্টে আমরা পিও ওয়াইজ দিলাম। পিও ওয়াইজে ফার্স্টে আমরা এখানে এলসি লাস্ট পিও, এখানে এই পিওটার উপরে ক্লিক করলে এই পিওর উপরে 3টা আইটেম আছে, এবং কি এই পিওর আপনার টোটাল অ্যামাউন্টগুলো এখানে চলে আসবে $183। ঠিক আছে, যদি চাই আমরা মাল্টিপল পিআই এখানে অ্যাড করতে পারি। কন্ট্রোল চাপে ধরে করলে একটা একটা করে বাড়বে। সুতরাং আমরা একটা পিআই দিয়ে করি। এখানে একটা হচ্ছে ব্যাক অ্যাডজাস্টার, একটা হচ্ছে পিক, আর একটা হচ্ছে ইঞ্চিটার। এখানে আমরা এই প্রোডাক্ট নেমটা, এটা হচ্ছে মূলত কাস্টমসের নামগুলো ওনারা এখানে সেট আপ করে রাখছে। এটা সেট আপ করার অপশন আছে সেট আপ পেজে, এই যে এখানে সেলসের ভিতরে সেট আপ পেজের ভিতরে এটা আছে। এটাই এগুলা এইখানে এটা অ্যাড করার অপশন আছে। কাস্টম ট্যাক্স এইখান থেকে এগুলো আমরা অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পরে এগুলো আমরা এখান থেকে, এটা হচ্ছে মনে হয় এটা পিকের একটা দিলাম, আর এটা হচ্ছে অ্যাডজাস্টার, ব্যাক অ্যাডজাস্টার, আর এটা হচ্ছে ইঞ্চিটার ইঞ্চিটার দেওয়ার পরে এটার ওয়েটটা ক্যালকুলেট করে দিতে হবে। 12 কেজি, 1 কেজি, আমরা যে কোনোভাবে দিলাম। 5 কেজি, 4 কেজি, আর এখানে কালারটা দিয়ে দেব। হয় সেটে, অ্যাডজাস্টার হবে সেটে, আর এখানে রেটগুলো অটো চলে আসছে, অ্যামাউন্টগুলো চলে আসছে। আমরা এখানে পিআই নাম্বারটা অটো চলে আসবে, অটো জেনারেট হবে। পিআই ডেটটা দেবো এখানে, এইচএস কোডটা খুবই ইম্পর্টেন্ট, এটা দিতে হবে। এইচএস কোড দেওয়ার পরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনার একটা পিআইয়ের ভিতরে অনেক ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, ওই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমরা এখানে লিখে নিতে পারবো। এগুলো বাই ডিফল্ট থাকবে, যদি চেঞ্জ করার দরকার হয় তাহলে চেঞ্জ করে নেব। আর এখানে যদি পিআইয়ের কোনো ডকুমেন্ট থাকে তাহলে আমরা আপলোড করে রাখতে পারবো। এটা দেওয়ার পরে এই শেষ। এরপরে আমরা এটাকে করব, সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এটা সেভ হয়ে গেছে। এবার এটা সেভ হওয়ার পরে এই যে এটা এইখানে আসবে, আমরা এটা রিপোর্টটা একটু দেখি। এটা হচ্ছে পিআই এর রিপোর্টটা, মানে পারেন এত এত কোয়ান্টিটি, এটা হচ্ছে এপিআই। আমরা এখন দেখলাম কিভাবে একটা পিও থেকে, একটা বা মাল্টিপল পিও থেকে পিআই ক্রিয়েট করা যায়। এখন আমরা দেখব কিভাবে মান্থলি ওয়াইজ পিআই কিভাবে ক্রিয়েট করে, ওইটা দেখব।
এটার জন্য সর্বপ্রথমে আমাদেরকে মান্থলি ওয়াইজ পিআই দিতে হবে, ডেটটা ফিক্সড করতে হবে। আমি চাইলে 15 দিনেরও পিআই করতে পারি। এরপরে কোম্পানিটা সিলেক্ট করতে হবে। এইগুলা সিলেক্ট করার পরে কোম্পানিটা সিলেক্ট করতে হবে। কোম্পানি সিলেক্ট করলে এই মাসের ডাটা নেই, আমরা একটু পিছনের দিকে যাই, জুলাই স্টার, যে কোম্পানিগুলো মান্থলি দেয় আর কি, ওই কোম্পানিগুলোর জন্য আমরা ইয়ে করবো। এই পিআই নাম্বারটাও তো চলে আসছে, এখানে এইচএস কোডটা দিয়ে দিই। এটা এখনো ইয়ে হচ্ছে। এটা আসার পরে আমরা এখান থেকে সবগুলো নিব না, আমরা এখান থেকে একটা পিক নিব, একটা অ্যাডজাস্টার নিব, আর একটা হচ্ছে ইঞ্চি ট্যাপ নিব। এই তিনটা নিব। এখানে কিন্তু সবগুলো আনা লাগবে না, আপনি এখানে ওয়েটটা যতগুলো আইটেমের ওয়েট দিবেন ততগুলো আইটেমই শো করবে। 2 কেজি, 3 কেজি, 4 কেজি। এখানে আমরা কালার দিয়ে দিলাম। কালার দিয়ে দেওয়ার পরে অ্যাডজাস্টারটা সেটা হবে। এবারে এই তিনটা অ্যাড করার পরে আমরা নিচে আসবো। সরি, জুলাই মাসের 1 তারিখ থেকে জুলাই মাসের 30 তারিখ পর্যন্ত একটা, তারপরে ডাটাগুলো আসার পরে এইচএস কোড, অ্যাডজাস্টার, তারপরে ইঞ্চি ট্যাপ নেওয়ার পরে এইখানে আমরা আসি 2 কেজি, 1 কেজি, 2 কেজি, এটা সেট হবে। এবারে এখানে আসার পরে আমরা নিচে আসবো, নিচে আসার পরে এখানে চাইলে অ্যামাউন্ট আমরা ওই তিনটা ইয়ের মিলাই অ্যামাউন্ট কত আসবে অ্যামাউন্টটা দিয়ে দিব। এখানে এইটা মূলত হচ্ছে ওর 1 মাসের টোটালটা আসতেছে, দেওয়ার পরে আমরা এটাকে সেভ করে দেবো। এমনকি এখানে চাইলে আমরা কোয়ান্টিটিও বাড়াতে পারি, যেহেতু আমরা নিচের অনেকগুলো আইটেম নিয়ে নেই, শুধু 3টা আইটেম নিচ্ছি, 3টা আইটেম এগুলো সবগুলো যোগ করে আমরা এখানে কোয়ান্টিটিটা চাইলে বাড়াই দিতে পারি। 3000, 2000। এটা মূলত কমার্শিয়ালে যারা কাজ করে ওরা মূলত পিআইটা ক্রিয়েট করে, ওরা তখন ক্যালকুলেট করে এটা বসাবে। 1500 দেওয়ার পরে এটা সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। এই পিআইটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আসি এই পিআইটা একটু দেখি। এটা হচ্ছে মান্থলি, যেমন আমি 3টা আইটেমের ইয়ে দিয়েছিলাম, ওয়েট দিয়েছিলাম, এই 3টাই আসছে। এটা হচ্ছে ফুল পিআই। এবার আসি এই পিআইগুলো আমার কোন কোন ইয়েতে আছে, কোন কোন পর্যায়ে আছে, ওটার জন্য একটা রিপোর্ট আছে। রিপোর্টে যাওয়ার জন্য পিআই লিস্টে গেলে আমি সবগুলো পিআই পাবো। একটু আগে আমরা 2টা পিআই করছিলাম, একটা হচ্ছে 1 পিও দিয়ে, আর একটা হচ্ছে মান্থলি। এখান থেকে চাইলে আমরা পিআই রিপোর্টটা দেখতে পারবো, এবং কি এই 2টার এলসি হয়নি, এই জন্য এলসি ঘরটা খালি, যেগুলার এলসি হয়েছে ওইগুলার এলসি নাম্বারটা অত চলে আসবে। এই হচ্ছে আজকের পার্টটা মূলত এই পিআইটা কীভাবে এন্ট্রি করা হয় ওইটাই দেখানো হয়েছে। ইনশাল্লাহ আগামী পার্টে আমরা দেখব পিআই থেকে, সিঙ্গেল পিআই আর মাল্টিপল পিআই থেকে আমরা এলসি ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।